A to Z VFD রিপেয়ার দেখতে এই ভিডিওটা পুরোপুরি দেখুন, কন্টিনিউ করুন, একটু টানবেন না। আশা করি VFDটার মাধ্যমে আপনি রিপেয়ার খুব সুন্দর করে শিখে যাবেন। শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে INDBS একটা VFDর সার্কিট দেখব, এটার প্রবলেমটা কি আর কিভাবে রিপেয়ারিং কিভাবে করতে হয়। তো আমরা একটা সার্কিটটা যদি দেখি, দেখেন জিনিসটা কিন্তু নতুন, একদম নিউ। তো এটা আমরা যখন ইনস্টল করতে যাই, দশ মিনিট 15 মিনিট চলার পরে এই রেজিস্টারটা ফুইটা যায়। এই যে এখানে দেখেন, ফুইটা যায়। এটা ইনপুট, 3 ফেজ ইনপুট, এটা গ্রাউন্ড। তো রেজিস্টার মাথায় কোনো নাম্বারও দেওয়া নেই। দেখেন কিভাবে গরম হয়ে একদম ধোয়া বাইরে গেছিল। তো যেই কারণে আমাদের জিনিসটা আবার রিটার্ন আনতে হয়। বাট এটা আমরা রিপেয়ার করে আবার কিন্তু কানেকশন এখানে করে দিয়ে আসবো, বা রান করে দিয়ে আসবো। তো এইখানে থাকে IGBTটা, এই যে এখানে। তো আমরা কয়েকটা জিনিস আগে আইডিয়া করি যে কোন কোন জিনিসটা নষ্ট হতে পারে এখানে। তারপর আমরা নেক্সট ভিডিওতে দেখবো এটা রিপেয়ারিং করে যে আসলে সমাধানটা আমাদের কী ছিল। তো এখানে একটা ডায়োড আছে, এইখানে পাওয়ার মসফেট, এইখানে চপার, এখানে একটা পাওয়ার মসফেট। IGBT আমরা মাপ দিয়েছি, IGBT ঠিক আছে। তো আমরা এই চারটা জিনিসই ফাইন্ড আউট করলাম যে এই চারটা জিনিসের ভিতরে আমাদের প্রবলেম আমরা পেয়ে যাবো আশা করি। তো আমরা এটাই দেখবো যে নেক্সট ভিডিওতে যে আসলে আমাদের এই ফাইন্ড আউট আসলে কি আমাদের প্রপার সমাধানে নিয়ে যেতে পারে কিনা। তো এটার 3 কিলোওয়াট G3 380 ভোল্ট। এখানে মডেল নাম্বারটা দেখায় রাখি। এই যে কার্টুন, এটার এই হলো এটার মডেল নাম্বার। রিপেয়ার করার পরে কিন্তু আমরা এটা দেখব যে আসলে আমাদের টার্গেট আর সলিউশন কি একরকম হয়েছে কিনা। তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন, আর পারলে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।